আপনি কি আপনার সন্তানের ক্যারিয়ার নিয়ে চিন্তিত? যে পরিমাণ কম্পিটিশন যে কোনো ওয়ার্কে ভবিষ্যতে কি করবে তা আপনি বুঝতে পারছেন না? তো সেই ক্ষেত্রে চলুন আপনাকে একটা সলিউশন দেই। বর্তমানে এই 2026 সালে এসে যে কোনো ওয়ার্ক প্লেসে এখন কি পরিমাণ কম্পিটিশন, তো সেই ক্ষেত্রে এখন আমরা মনে করি যে একটা স্টুডেন্ট বা একটা সন্তানের ছোট থেকেই একটা বেসিক কম্পিউটিং স্কিলটা থাকা জরুরি, যেটা যে কোনো ওয়ার্ক প্লেসে কাজে লাগবে। আপনি যে সেক্টরে যেতে চান, যে কোনো ওয়ার্ক প্লেসে এখন বেসিক কম্পিউটিং স্কিলটা থাকা জরুরি, যেহেতু যুগ ডিজিটালাইজেশনে চলে যাচ্ছে। এই যে স্কিলটা থাকা যে জরুরি, এখন একটা বেসিক কম্পিউটিং স্কিল আমরা শিখবো কিভাবে? আমাদের তো ডিভাইস প্রয়োজন। কিন্তু এটাও কি চিন্তা করে দেখেছেন যে আমাদের বাসায় বা ঘরে এখনো কিন্তু কোনো ল্যাপটপ বা কম্পিউটার নেই? অনেক মানুষ কি করছে, ফ্রিল্যান্সিং করে ঠিকই আর্ন করে ফেলতেছে। এই সব কিছুর ঊর্ধ্বেই হচ্ছে বেসিক কম্পিউটিং স্কিল থেকে শুরু করে যে কোনো একটা স্কিল গ্যাদার করা। এই যে কোনো একটা ডিভাইস যে আমি নিব, ডিভাইস আমাদের সামনে দুই রকম হয়। এক হচ্ছে ল্যাপটপ দেখি, আরেকটা হচ্ছে দেখি কম্পিউটার। এই ল্যাপটপ আর কম্পিউটারের মধ্যে আমার সন্তানকে প্রথমত আমি কি দিব সেটা আমরা বুঝি না। এই ক্ষেত্রে ল্যাপটপ আর কম্পিউটার যেহেতু আপনাদের একটা সলিউশন দেই, দেখেন আপনারাই ডিসাইড করবেন ল্যাপটপ দিবেন কিনা কম্পিউটার দিবেন। যেমন ধরুন আমি এই যে একটা ল্যাপটপের ব্যাপারে যদি বলি, ল্যাপটপ হচ্ছে সেই ডিভাইস যেটাকে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। স্টুডেন্ট বা আপনার সন্তান যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে, যে কোনো জায়গায় ক্যারি করতে পারবে, যে কোনো ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে একটা ল্যাপটপ নিয়ে। কিন্তু একটা ডেস্কটপ নিয়ে তো কোথাও অ্যাটেন্ড করতে পারবে না, কোথাও শিখতে যেতে পারবে না, বা ওই এক জায়গায় বসে রিচার্জ করতে হবে বা যে কোনো কিছু করতে হবে, বাসায় পড়ে থাকবে। সেই ক্ষেত্রে তো আমরা মনে করি এই সময়ে, এই জমানায় এসে ল্যাপটপ একটা খুব প্রয়োজন, যেটা খুব বেটার চয়েস হতে পারে যারা বুদ্ধিমান আছে। এখন এই ল্যাপটপ আমি যে কিনবো, আমি আমার সন্তানকে নতুন দিব, পুরাতন দিব, না কি করব? সন্তানের ক্ষেত্রে যে কোনো ল্যাপটপ দিতে পারেন, কোনো সমস্যা নেই। বেটার আপনার যদি বাজেট ওরকম থাকে তখন আপনি নিউ ল্যাপটপ প্রেফার করুন, নিউ ল্যাপটপ দিতে পারেন, কোনো সমস্যা নেই। সন্তানেরকে নিউ ল্যাপটপ দিব, সন্তানকে বাজেট তো আমার অত নাই, কিন্তু আবার আমি চাচ্ছি ভালো একটা কোনো একটা ডিভাইস দিতে। তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রেও চয়েস আছে, আপনি ইউজড ল্যাপটপ দিতে পারেন বা রিকন্ডিশন ল্যাপটপগুলো দিতে পারেন। তবে রিকন্ডিশনের ক্ষেত্রে একটু বেছে ল্যাপটপ নিতে হয়। নতুন তো আমি নিয়ে নিলাম, এতে তো কোনো সমস্যা থাকে না, কিন্তু ইউজড ল্যাপটপের ক্ষেত্রে একটু বেছে শুনে নিতে হয়। তখন একটু কনসালটেন্সি করে নিতে হয়, একটু জিজ্ঞাসা করে, একটু দেখে শুনে নিতে হয়। তখন আসে হচ্ছে একটা যার কাছ থেকে নেবেন, যেখান থেকে নেবেন, পাস খোলা কোনো কিছু দিচ্ছে কিনা, যেটা 2 দিন পর আবার নষ্ট হয়ে যাবে। তো যেখানে আমাদের কাছে আছে একদম খুব নতুন অ্যান্ড ইউজড দুটো গ্রেডের ল্যাপটপ আমাদের কাছে আছে। আমরা নতুন পুরাতন দুটোটাই নিজেরাই দুবাই থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি। বাংলাদেশে ইউজড বা বাংলাদেশের নতুন কোনো ল্যাপটপ আমাদের কাছে নাই। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই যে দুবাই ইম্পোর্টেড যেগুলো, এগুলো আপনি এখানে এসে কনসালটেন্সি করে খুব ভালো করে দেখে শুনে নিতে পারেন। আপনি আবার ভালো করে যাচাই করতে পারেন এটা কি আমি কি রিপাবলিশ করে দিচ্ছি কিনা, খোলা বাঁধা করে দিচ্ছে কিনা। কেউ যদি ধরেন নিয়ে গেলেন, বুঝেন যে রিপাবলিশ করে দিছি, তাহলে এই ল্যাপটপ আমরা একদম ফ্রিতে দিয়ে দেবো আপনাদের, এই গ্যারান্টি আমরা দিচ্ছি। আমাদের লোকেশন কোথায় আসবেন, লোকেশন তো জানতে হবে, প্রথমে তো বলি নাই। লোকেশন হচ্ছে চট্টগ্রামের চান্দগাঁও থানা কামাল বাজারের কবির টাওয়ার, তো সবাই চিনেন। কামাল বাজারের কবির টাওয়ারের পার্শ্ববর্তী মার্কেট কর্ণফুলি সেন্টারের ঠিক 11 নম্বর শপে আমরা অবস্থিত। আমাদের শোরুমের নাম হচ্ছে ফ্রেন্ডস আইটি শোরুম। কর্ণফুলি সেন্টারের উপরে কৃষি ব্যাংক আছে, কৃষি ব্যাংকে উঠতে যে সিঁড়ি আপনারা ইউজ করেন, সেই সিঁড়ির পাশেই আমাদের এই শোরুম অবস্থিত। এই পুরো এলাকায় আমরা ছাড়া কেউ হচ্ছে আপনাদের এই সার্ভিস দিচ্ছে না, যে রিকন্ডিশন অ্যান্ড নিউ ল্যাপটপ, তাও আবার দুবাই থেকে ইম্পোর্ট করা, কেউ দিচ্ছে না, একমাত্র আমরাই দিচ্ছি। আর আমরা শুধু ল্যাপটপ দিচ্ছি তাও না, সাথে আমরা কম্পিউটারও দিচ্ছি, কম্পিউটার বিল্ডও করাচ্ছি। যাদের কম্পিউটার বিল্ড করা প্রয়োজন তারা কম্পিউটার বিল্ড করে নেবেন, পিসি বিল্ড করে নেবেন। যাদের চাচ্ছেন যে কম্পিউটার নেবেন, অবশ্যই কম্পিউটারও আছে। এখন হচ্ছে কম্পিউটার রাখলাম, ল্যাপটপ রাখলাম, তার সাথে আবার আমরা সার্ভিস পয়েন্টও রেখেছি। যাদের এরকম ল্যাপটপ আছে আগে থেকে কিন্তু নষ্ট হয়ে গেছে বলে চালাতে পারতেছেন না, ফেলে রাখছেন, সুন্দর করে এসে কনসালটেন্সি করে দেখবেন যে কি প্রবলেম, কি সলিউশন করে নিয়ে যাবেন। সেটা তাহলে আপনার আর বাড়তি একটা নতুন কিনতেও হইলো না, এই সলিউশনে পেয়ে গেলেন। যাই হোক, জাস্ট আপনারা মোহরা বলখালি থেকে শুরু করে ঠিক বদ্দার পর্যন্ত, আবার ওদিকে হাটাজারি থেকে শুরু করে যারা আছেন সবার পার্শ্ববর্তী আছে আমরা, আপনারা আমাদের কাছ থেকে কনসালটেন্সি করে নিয়ে যেতে পারবেন। সো আমরা লেট না করি, আমরা চলে আসি ফ্রেন্ডস আইটিতে, আমরা ভালো একটা কিছু নিয়ে যাই। ধন্যবাদ।